তোমার কপালের এলোমেলো চুলগুলো ঠিক করে দেই। আর পিছু না ফিরে রিকশায় উঠে বসলাম। মনে মনে ভাবলাম, আবার যেদিন দেখা হবে আমি আকাশে ডানা মেলব। আজ ভোর না হতেই শুনি পৃথিবীতে আমি আছি ডানা মেলে ঘুরে বেড়াতে, শুধু তুমি নেই কোথাও। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার ছাদ বাগানের ফুলের শুভেচ্ছা সবাইকে। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে কি থাকছে দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকতে হবে। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এবং ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। আজকে চাপিলা মাছ দিয়ে একটু আলু আর একটু ডাঁটা, এই কয়েকটা কচি ডাঁটার শুধু মাথার অংশটা নিয়ে রান্না করব। তারপরে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে যে মশলাটা কষিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে মাছ রান্না করব, সে চাপিলা মাছ। এই তো, এইটা আর কে কী নামে জানেন চিনেন জানাবেন, কিন্তু জানাতে ভুলবেন না। মাছগুলোকে প্রথমে আমি সব মশলাতে কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো তুলে রেখে দিয়েছি। এরপরে সেই যে বললাম, ডাঁটার অল্প করে কচি কয়েকটা মাথা নিয়েছি, তারপরে আলু দিয়েছি, সেগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। এইদিকে এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতের ধোঁয়া উঠতেছে। তারপরে ভাতগুলো ঢেলে নিলাম, ঢেলে আবার চলে আসলাম এখানে মুরগির মাংস রান্না করব। পাতিলটা বসিয়ে দিলাম, তেল আর পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এদিকে আবার মাছের মধ্যে মাছ দিয়ে তারপরে পানি দিয়ে পরিমাণ মতো রান্না করতেছি। তারপরে মুরগির মাংসের জন্য আমি সব ধরনের মশলা, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ থেকে গরম মশলা থেকে শুরু করে আদা, রসুন, জিরা, ধনিয়া সব আছে এখানে। সব মশলাগুলোকে ব্লেন্ড করে একবারে মেশ করে নিয়েছি। এখানে মুরগির মাংসটাকেও ভালো করে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে রেখেছি। সাথে একটু আলু দিব, যেহেতু আমি আলুখোর বলে কথা। মাংস থেকে আলুটাই কিন্তু আমার বেশি পছন্দ। যাই হোক, তারপরে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে সেই ব্লেন্ড করা মশলাগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা যদি আপনি সব কিছু একসঙ্গে ব্লেন্ড করে দেন, তাহলে কিন্তু গ্রেভিটা খুবই জুসি হবে। আর এদিকে মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, দিয়ে দিলাম অনেকগুলো ধনিয়া পাতা। তারপরে মাংসও দিয়ে দিলাম চুলায় মশলাতে। মাংসটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেব কিছুক্ষণ। এটা খুব বেশি একটা সেদ্ধ করা লাগবে না, কষানো লাগবে না, কারণ এটা হচ্ছে সাদা যে ব্রয়লার মুরগি আছে সেগুলো তো আমরা সবাই জানি যে এগুলো একটু কম সেদ্ধ করলেই হয়ে যায়। তারপরেও আমরা বাঙালি, আমরা অতটা কম কষিয়ে কিন্তু খেতে পারি না, আমাদের অনেক বেশি রান্না করে খেতে হয়। বিশেষ করে আমি পারি না, আমার অনেকক্ষণ রান্না করতে হয়, কষাতে হয়। তারপরে আমি মাংসটা কষানোর পরেই কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে অনেকক্ষণ রান্না করেছি। এরপরে কিছুটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে সব কিছুকে ভালো করে মিক্সড করে নিলাম। তারপরে এই তো ফাইনালি আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। মুরগির মাংসের কালারটা দেখেন, যেটা দেখতে ভালো সেটা খেতেও অবশ্যই ভালো হবে। তারপরে এখানে সে চাপিলা মাছটাকেও তুলে নিলাম সুন্দর সার্ভিং ডিশে। তারপরে এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত। তো খেতে বসে যাব। কেমন লেগেছে আজকের ব্লগটি জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন, ভালো রাখবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।